আজ আমি শেয়ার করব ভরে ভরে টপিংস দিয়ে হোমমেড পিৎজা রেসিপি। খেতে দুর্দান্ত টেস্ট হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পিৎজা আমরা খেতে ভীষণ পছন্দ করি। তো রেসিপিটা আমি শুরু করি। তো তার জন্য লাগছে আমাদের এখানে 1 কাপ ময়দা। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চিমটি মতো নুন দিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে দিলাম সয়াবিন তেল আর 1 চামচ মতো ইস্ট। তারপর অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এটা একটা নরম স্মুথ ডো আমি তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছ হাতের মধ্যে কিন্তু এরকম আঠালোভাবে লেগে যাচ্ছে, তার মানে কতটা নরম হয়েছে সেটা বুঝতে হবে। তারপর উপর থেকে একটু সয়াবিন তেল এইভাবে মেখে দিয়ে আমি রেখে দেব যতক্ষণ এটা ফুলে ডবল হয়ে যায়, ওই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আর যদি ইস্টটা ভালো মানের হয় তাহলে কিন্তু 20-25 মিনিটে হয়ে যায়। তো তার জন্য এবারে ডোটা ততক্ষণ অ্যাক্টিভ হোক, আর এবারে তার জন্য আমরা যে টপিংস দেবো চিকেনের সেটা করে নিই। চিকেনগুলো একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, একদম সব কিছু অল্প অল্প পরিমাণে দেবো। তারপর এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু সামান্য সয়া সস। আমি এখানে পরিমাণগুলো বলছি না, সব কিছু একদম অল্প অল্প করে দিয়েছি এবং এটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। তারপর এটা একটা কড়াইয়ে সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে তারপর এটা খুব সুন্দর করে এটাকে আমি পুরোটা দিয়ে দিয়েছি এবারে, এবং এটা একদম লো আঁচে সুন্দর করে এটাকে আমি ভেজে নেব। অবশ্যই এটা লো আঁচ রাখতে হবে। লো আঁচ রাখলে কি হবে, খুব সুন্দর চিকেনটা খুব সফট হবে, খেতে ভালো লাগবে এবং পুড়েও যাবে না, কালারটা ঠিক বজায় থাকবে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নেব। তো এটা হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর যে ডোটা মেখে রেখেছিলাম দেখতেই পাচ্ছ অনেকটা ফুলে উঠেছে। এবার এই ডোটা আমি ভালো করে আবারও মথে নিচ্ছি, খুব সুন্দর করে মথে নিচ্ছি। আর পিৎজাটা তোমরা মোটা করবে খুব না পাতলা করবে সেটার উপরে কিন্তু তোমরা ডোটা কেটে নেবে। তো আমি এটা পাতলা করে এটা বেলে নিচ্ছি, মানে খুব বেশি পাতলা না আর খুব বেশি মোটা না, একটু আমি ছড়িয়ে নিচ্ছি বেলুনির সাহায্যে। আর এরকম এর আগেও কিন্তু সুন্দর সুন্দর পিৎজার রেসিপি আমার পেজে আছে বা চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই যে আমি এরকম থিকনেসে বেলে নিয়েছি। আমি এর আগে চাউমিন দিয়ে পিৎজা, পাউরুটি দিয়ে পিৎজা করেছি, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সের লিঙ্কে আমি দিয়ে দেবো। তো বাসনে একটু তেল লাগিয়ে আমি পিৎজার ডোটা সেট করে নিয়ে কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ছিদ্র করে নিয়েছি। তারপর আমি পিৎজার সস এখানে দিয়ে দিয়েছি 1 চামচ, আর মেয়োনিজ 1 চামচ দিয়ে দিয়েছি। পিৎজার সসটা না থাকলে তোমরা টমেটো সসটাও দিয়ে নিতে পারো। তারপর ভালো করে সসগুলো লাগিয়ে দিয়ে আমি এখান থেকে একদম সরু করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর একদম ভরে ভরে, যেহেতু বাড়িতে তৈরি হচ্ছে, ভরে ভরে একদম একদম ওভারলোড চিকেন দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটা চিজ স্লাইস নিয়ে নিয়েছি। মেজারেলা চিজটা আমার কাছে নেই, তোমাদের কাছে থাকলে মেজারেলা চিজটাও দিয়ে দিতে পারো। আমি এখানে আমুলের যে চিজ কিউবগুলো হয় সেটা আমি একটা এখানে ব্যবহার করছি। তো এটা আমার একদম সাজানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম উপর থেকে একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম একটু অরিগানোটা হাতের কাছে থাকলে দেবে, না থাকলে না দেবে, কোনো অসুবিধা নেই। তারপর চারি সাইড থেকে এটা একটু দুধ দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি, এটা সুন্দর একটা কালার আসার জন্য। তারপর আগে থেকে কড়াইয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি 10 মিনিট বিহিট করে রেখেছিলাম ঢাকনা দিয়ে। তারপর এই বাসনটা দিয়ে একদম লো ফ্লেমে একদম 25 থেকে 30 মিনিট মতো একদম লো আঁচে কিন্তু এটাকে আমাকে বেক করে নিতে হবে। তো 20-25 মিনিট পর ফিরে এসেছি, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর চিজগুলো গলে গেছে এবং খুব সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে। এবং এটা আমি ঠান্ডা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি ফাইনাল রেজাল্টটা। দেখো কতটা সফট হয়েছে আর কালারটা জাস্ট কতটা সুন্দর হয়েছে। তো যদি বাড়িতে এরকম ঝটপট কম খরচে কম সময়ে যদি এরকম পিৎজা পাওয়া যায় তাহলে অর্ডার দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। ছোটো বাচ্চারা বায়না করলে কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে দিতে পারবে। তো দেখতেই পারলে কতটা সুন্দরভাবে আমি পিৎজা করেছি। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে প্লিজ বেশি করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এরকম হোমমেড পিৎজা খেতে ভালোবাসো কিনা সেটা আমাকে কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ একদম পুড়েও যায়নি। তোমরা যদি ভাবো যে নিচেটা একটু ক্রিস্পি ভাব করবে, সেটা আরও 5 মিনিট বা 10 মিনিট তোমরা বেকের টাইমটা বাড়িয়ে দিতে পারো। তো এই ছিল আজ আমার পিৎজা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।